কবিতার কবির ভাষাই বলেন লন্তারনি মিরাসাত আজ তুরে মুসা লা জওয়াব লন্তারনি মিরাসাত আজ তুরে মুসা লা জওয়াব হর আজ দোস্ত আয়া सर पे ने गर्दान मताब चश्मे इबरत बीच रादार हसर शाह नंगरा अल्लाह रब्बुल आलमीन हजरत मूसा अलैहिस सलाम के बोललेन ओ मूसा আমি আল্লাহ রব্বুল আলামিন আপনাকে সেই চক্ষু দান করি নাই যে চোখ দিয়ে আপনি আমি আল্লাহকে দেখবেন লন্তারনি মিরাসাত আজ তুরে মুসা লা জওয়াব আল্লাহ রব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালামকে বিদায় করে দেয় আর আমার আপনার নবী হাদিয়ে কুল ফখরে রাসূল ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল আম্বিয়া সাইয়্যিদুল খালায়েক আহমদ মুস্তাফা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি উম্মে হানির ঘরের মধ্যে শুয়ে আছেন আল্লাহ রব্বুল আলামিন জান্নাতি হাই কমিশনার পাঠাইয়া জান্নাতি জিব্রাইলকে পাঠাইয়া জান্নাতি যানবাহন বোরাক পাঠাইয়া নবীজিকে ঘুম থেকে জাগ্রত কইরা জমজমের পাশে শুয়াইয়া বুক থেকে নাভি পর্যন্ত পাইরা ভিতর থেকে সমস্ত কিছু বের করে জান্নাত থেকে আনা রেশমি রুমাল দিয়ে ঢাকা ঈমান ও হিকমতের অক্সিজেন ভিতরে পুশ কইরা আবার হযরত জিব্রাইল আমিন এমন করে ইশারা করে আর নবীজির সিনাই সিনাই জোড়া লেগে যায় আরে নবীজির সিনাই সিনাই জোড়া লাগলে কি আগের মতন থাকেনি আরে না 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 আগে যেই রকম ছিল তার থেকে আরো কোটি কোটি গুণ বেশি নূরে নূরান্বিত হয়ে যায় শাফিঈ রোজে জাযা ওয়াগা খতিবে আম্বিয়া শাফিঈ রোজে জাযা ওয়াগা খতিবে আম্বিয়া সাহিবে হাউজু লিওয়াজিল্লে খুদা রোজে আতীত সাহিবে খুলকে আযীম মজহর জুদে আमीम आयते रहमत की शाने उराऊ बस्तो रहे रहमतुल लिल आलमी खान तशखुदा वंदे करीम वमा अरसलनाका इल्ला रहमतल लिल आलमीन वमा अरसलनाका इल्ला रहमतल लिल आलमीन কেমন নবী আল্লাহ পাক আমাদেরকে দান করলেন দুনিয়ার জামিনের মধ্যে যখন কোনো ব্যক্তিকে হার্ট সার্জারি করা হয় তখন কিন্তু তাদের বুকের মধ্যে একটা দাগ পড়ে যায় কিন্তু আমাদের নবীকে অপারেশন করছেন বুকের মধ্যে কোনো দাগ পড়েন নাই আগে যেই রকম ছিল তার থেকে হাজার কোটি কোটি গুণ বেশি নূরে নূরান্বিত হয়ে যায় তো এরপর নবীকে অপারেশন সাকসেসফুল কইরা হযরত জিবরাইল আমিন দাঁড়ায় জান্নাত থেকে যে যানবাহন বোরাকটা আনছে ওই বোরাকটা দাঁড়ায় না বোরাকটা বসে আছে তো জিবরাইল আমিন বললেন যে বোরাক তুমি কি জানো তোমার পিঠে কে আরোহণ করবেন ইনি হলেন হাদিয়ে কুল ফখরে রাসূল ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল খালায়েক আহমদ মুস্তাফা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার পিঠে আরোহণ করবে আর ও বোরাক তুমি বসে আছো অচিরেই বোরাকের জবান খুলে গেল বোরাক বলতে লাগলো ও ভাই জিব্রাইল আপনি মনে করতেছেন কি আপনি পয়গম্বরকে একাই চিনেন না জিব্রাইল না আমি বোরাক পয়গম্বরকে আপনার থেকে কম চিনি না জিবরাইল আমিন বলতে লাগলো বোরাক তুমি কি করে পয়গম্বরকে চিনো তোমাকে তো মাত্র জান্নাত থেকে নিয়ে আসলাম তখন বোরাক বলতে লাগলো আপনি আমাকে নিয়ে যখন জান্নাত থেকে বের হইলেন ওই জান্নাতের গেটের মধ্যে আমি লেখা দেখলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনি আমাকে নিয়ে ফেরেশতাদের মসজিদ বাইতুল মামুন মসজিদ থেকে বের হইলেন ওই মসজিদের গেটের মধ্যে আমি লেখা দেখলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনি আমাকে নিয়ে 7টি আসমান অতিক্রম করলেন ওই 7 আসমানের গেটের মধ্যে এই কালিমা ছিল আমি বোরাকের বুঝতে বাকি নাই ইনি হলেন সেই নবী যেই নবীর নামের সাথে যেই কালিমার সাথে যার নামটা সংযুক্ত করা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ
বুরাক বলে যে ও পয়গম্বর, ও ভাই জিব্রাইল, আমি মুহাম্মদকে আপনার থেকে কম চিনি না। তখন জিবরাইল আমিন বলতে লাগলো, আচ্ছা ঠিক আছে বুরাক, বুঝলাম তুমি পয়গম্বরকে আমার থেকে বেশি চিনো, তবে তোমার কি হয়েছে, তুমি কেন দাঁড়াইতেছো না? তখন বুরাক বলতে লাগলো, আমার একটা শর্ত আছে, ওই শর্ত যদি পয়গম্বর পূরণ করতে পারে তাহলে আমি বুরাক দাঁড়াবো, না হলে আমি বুরাক দাঁড়াবো না। কি শর্ত? বুরাক বলতে লাগলো, নবীজি যখন জান্নাতের মধ্যে যাবে, জান্নাতের মধ্যে যখন নবী প্রবেশ করবে, তখন হাজার হাজার বুরাক নবীজির সামনে আসবে আর বলবেন যে ও হযরত, আপনি আমার পিঠে আরোহণ করে জান্নাতের মধ্যে প্রবেশ করেন। ওই দিন নবীজি ওই সমস্ত বুরাককে বাদ দিয়ে আমি যে বুরাকটা আসছি আমার পিঠেই আরোহণ করে জান্নাতের মধ্যে যাবে, এটা যদি নবী বলতে পারে তাহলে আমি বুরাক দাঁড়াবো, না হলে কিন্তু আমি বুরাক দাঁড়াবো না। এটা হলো এক হাদিস। নবী বললেন, আচ্ছা ঠিক আছে, যা বুরাক, আমি তোর পিঠে আরোহণ করে জান্নাতের মধ্যে যাব। এটা হলো এক হাদিস। আরো হাদিসের মধ্যে পাওয়া যায় নবীজি একবার বুরাকের মধ্যে পা দেয়, আবার পাটা পিছনে নিয়ে আসে। তখন জিবরাইল আমিন বলতে লাগলেন, ও পয়গম্বর, এই বুরাক তো আপনার জন্য রাখা হয়েছে, আপনি এটার মধ্যে আরোহণ করেন। তখন পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার একটা শর্ত রয়েছে, যদি নবী আমার এই শর্তটা পূরণ করতে পারে তাহলে আমি বুরাক দাঁড়াবো, না হলে আল্লাহ ব্যতীত আমি বুরাককে আর কেউ দাঁড় করাইতে পারবে না। তখন জিবরাইল আমিন বলতে লাগলেন, কি শর্ত? পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও ভাই জিব্রাইল, আল্লাহ কি শুধু আমার জন্য বুরাক রাখছেন? আল্লাহ যদি আমার উম্মতের জন্য যদি বুরাক যদি না রাখে, আমি পয়গম্বর একা বুরাকের মধ্যে আরোহণ করে জান্নাতের মধ্যে যাবে, আমার উম্মত কি করে জান্নাতের মধ্যে যাবে? আল্লাহ যদি আমার উম্মতের জন্য যদি বুরাক যদি না রাখেন, ও ভাই জিব্রাইল, আমি পয়গম্বর বুরাকের মধ্যে আরোহণ করব না। কাউনাইন কা মুখতারে খুদা তুমকো বানায়া, काउनैन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया। मौला मेरा आका मेरे रहमत का नबी है, मौला मेरा आका मेरे रहमत का नबी है, तजदार मदीना है तुम्हारे अरबी है, तजदार मदीना है तुम्हारे अरबी है। কেমন পয়গম্বর আল্লাহ পাক আমাদেরকে দান করলেন, যে পয়গম্বর একা বুরাকের মধ্যে আরোহণ করে জান্নাতের মধ্যে যাবে না, নিজের উম্মতকে বুরাকের মধ্যে আরোহণ কইরা এরপরে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের মধ্যে যাবেন। কেমন পয়গম্বর আল্লাহ পাক আমাদেরকে দান করলেন, নিজে একা বুরাকের মধ্যে আরোহণ করে জান্নাতের মধ্যে যাবে না, নিজের উম্মতকে বুরাকের মধ্যে আরোহণ কইরা এরপর পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের মধ্যে যাবেন। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাকের মধ্যে আরোহণ কইরা বাইতুল মাকদাসের মধ্যে গেলেন। বাইতুল মাকদাসের মধ্যে যখন গেলেন, বাইতুল মাকদাসের মধ্যে যাওয়ার পরে এখন আমাদের নবীকে ইমামুল আম্বিয়া বানাবেন। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন সমস্ত নবীকে বাইতুল মাকদাসের মধ্যে একসাথ করলেন। যখন বাইতুল মাকদাসের মধ্যে একসাথ করলেন, এখন কোন নবী নামাজ পড়াবে, কোন নবী নামাজ পড়াবে, এই রকম চিন্তা ফিকির করতেছেন। এক একজন নবী এক এক চিন্তা ফিকির করতেছেন। হযরতে আদম আলাইহিস সালাম চিন্তা করতে লাগলেন, আল্লাহ পাক আমাকে সফিউল্লাহ বানাইছে, মনে হয় আজকের ইমামতিটা আমি করব। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করতে লাগলেন, আল্লাহ পাক আমাকে খলিল বানিয়েছে, মনে হয় আজকের ইমামতিটা আমি করব। হযরতে মুসা আলাইহিস সালাম চিন্তা করতে লাগলেন, আল্লাহ পাক আমাকে খলিল বানিয়েছে, আল্লাহ পাক আমাকে কালিম বানিয়েছে, মনে হয় আজকের ইমামতিটা আমি করব। এক একজন নবী এক এক চিন্তা ফিকির করতেছেন, কিন্তু আল্লাহ পাক বললেন, ও ভাই জিব্রাইল,
আজকে কোনো নবী নামাজ পড়াবে না। আজকে আমার বন্ধু, আমার হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোয়ালাক নবীদের ইমামতি করবে। খতমে রসুল নজমে সুবুল সুবহ হেদায়াত, খতমে রসুল নজমে সুবুল সুবহ হেদায়াত, হক্কা কে নদীরি তু আল হক বশীরি, হক্কা কে নদীরি তু আল হক বশীরি, এই খতমে রসুল উম্মত তু খৈর উম্মত তু সমরা কিয়া ইয়াদ হামদর ফসলে আখিরি। এই জন্যই তো আমাদের নবীকে ইমামুল আম্বিয়া বলা হয়, আমাদের নবীকে সাইয়্যিদুল আম্বিয়া বলা হয়, যেটা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আর অন্য কোনো নবীকে দান করেন নাই, একমাত্র শুধু আমাদের নবীকে দান করলেন। এরপর নবীকে সোয়ালাক নবীদের ইমাম বানাইয়া সাত আসমান দেখাইয়া, আর জান্নাত দেখাইয়া, নূরের সাগর দেখাইয়া, ফেরেশতাদের মসজিদ বাইতুল মামুন মসজিদ দেখাইয়া, সিদরাতুল মুনতাহার মধ্যে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন রফরফের মধ্যে চড়ে পয়গম্বরকে নিজের পাশে বসাইয়া লম্বা সময় পর্যন্ত গল্প সল্প করেন, যেটা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আর অন্য কোন নবীর সাথে করেন নাই, শুধুমাত্র একমাত্রই আমাদের নবীর সাথে করছেন, অন্য কোন নবীর সাথে করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোন নবীকে নিজের পাশে বসান নাই। আল্লাহ রাব্বুল আলামিন শুধু আমাদের নবীকে নিজের পাশে বসাইয়া লম্বা সময় পর্যন্ত গল্প সল্প করছেন। এজন্য এক আল্লাহর আরিফ বলেন, হক নে দি মেরাজ তুমকো और बख्शा ताज तुमको, हक ने दी मेराज तुमको और बख्शा ताज तुमको, दो जहां का राज तुमको दी सलाती बाज तुमको। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পয়গম্বর, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোন নবীকে মেরাজ দান করি নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন মেরাজের নাম দিয়া আপনার সাথে যে দিদার করেছি, মেরাজের নাম দিয়া আপনার সাথে যে কথোপকথন করেছি, এটা আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আর অন্য কোন নবীর সাথে করি নাই, একমাত্র শুধু আপনার সাথে করছি। হক নে দি মেরাজ তুমকো और बख्शा ताज तुमको, हक ने दी मेराज तुमको और बख्शा ताज तुमको, दो जहां का राज तुमको दी सलाती बाज तुमको। আল্লাহ রাব্বুল আলামিন কোন নবীকে নিজের পাশে বসান নাই, শুধুমাত্র আমাদের নবীকে আল্লাহ রাব্বুল আলামিন নিজের পাশে বসাইয়া লম্বা সময় পর্যন্ত গল্প সল্প করছেন। গল্পের এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন গল্পের এক পর্যায়ে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে বলতেছেন, ও আল্লাহ, আল্লাহকে বলতেছেন, ও আল্লাহ, আপনি আদমের নাম দিলেন আদম সফিউল্লাহ, আপনি মূসার নাম দিলেন মূসা কালিমুল্লাহ, আপনি ঈসার নাম দিলেন ঈসা রূহুল্লাহ। ও আল্লাহ, আপনি আমার নামটা কি দিলেন আমাকে একটু বলেন না। আচ্ছা, নবী কি জানতো না নবীজির নাম কি? হ্যাঁ, নবীজি জানতো। নবীজি বলে, তোমরা কি জানো আমার নাম কি? আনা আহমদ, আনা মুহাম্মদ, আনাল ওয়াহিদ, আনাল হাশির, আনা নবিয়্যুত তাওবা, আনা নবিয়্যুর রাহমা, আনা তাহা, আনা ইয়াসিন। আমার মাওলা আমারে অনেকগুলো নাম দেয়, যখন যেই নামে ডাকতে মনে চায় আমার মাওলা আমারে তখন সেই নামে ডাক দেয়। পবিত্র কালামুল্লাহর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 25 জন নবীর নাম উল্লেখ করেছেন। এই 25 জন নবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 9 জন নবীর নাম ধরে ডাকে। 9 জন নবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 8 জন নবীর নাম ধরে, কিন্তু আরেকজন নবীর নাম ধরে না। আমাদের নবীকে আল্লাহ রাব্বুল আলামিন ইয়া মুহাম্মদ বলে ডাক দেয় না। কখনো কখনো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে ডাক দেয় তাহা, আবার কখনো কখনো ডাক দেয় ইয়াসিন, আবার কখনো কখনো ডাক দেয় ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। ও কম্বলওয়ালা নবী, ও চাদরওয়ালা নবী। নবীজির নাম ধরে না, নবীজিকে উপাধি দিয়া এরপরে ডাক দেয়। নবীজির নাম ধরে না, আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে উপাধি দিয়া এরপরে ডাক দেয়।
যেটা আল্লাহ রব্বুল আলামিন, এই উপাধিটা আল্লাহ রব্বুল আলামিন অন্য কোন নবীকে দান করেন নাই, শুধুমাত্র আমাদের নবীকেই দান করছেন। আমাদের নবীকেই নাম ধরে ধরে আল্লাহ রব্বুল আলামিন ডাকেন নাই, উপাধি দিয়া দিয়া এরপরে ডাক দেয়। আমাদের নবীর নাম হলো মুহাম্মদ। এই মুহাম্মদ নামটা কি করে আসলো? মুহাম্মদ নামটা কি করে আসলো? হযরত আম্মা জান আমিনা বলেন যে দুনিয়ার জমিনের মধ্যে একটি নিজাম রয়েছে। দুনিয়ার জমিনের মধ্যে যখন কোনো মহিলা গর্ভবতী হয় তখন কিন্তু প্রসব বেদনায় অনেক কষ্ট হয়, কিন্তু হযরত আম্মা জান আমিনা বলেন যে আমার ছেলে মুহাম্মদ যখন আমার গর্ভের মধ্যে আসলো, আমার ছেলে মুহাম্মদ যখন আমার গর্ভের মধ্যে আসলো, সে যখন দুনিয়ার জমিনের মধ্যে আগমন করলো, তখন আমি তার চেহারার দিকে তাকাইলাম, দেখতে পেলাম চেহারাটা মুহাম্মদ। মুহাম্মদ শব্দের অর্থ হলো প্রশংসিত। হযরত আম্মা জান আমিনা বলেন যে আমি যখন আমার ছেলে দুনিয়ার জমিনের মধ্যে আগমন করলো, তখন আমি তার চেহারার দিকে তাকাইলাম, দেখতে পেলাম চেহারাটা মুহাম্মদ। আমি আমার ছেলের হাতের দিকে তাকাইলাম, দেখতে পেলাম হাতটা মুহাম্মদ। আমি আমার ছেলের পায়ের দিকে তাকাইলাম, দেখতে পেলাম পাটা মুহাম্মদ। আমি আসমানের দিকে তাকিয়ে আল্লাহকে বললাম, হে মালিক, আপনি আমাকে এমন কি ছেলে দান করলেন যে ছেলের সমস্ত কিছু মুহাম্মদ? এমন হাই কোয়ালিটি ছেলে, এমন আনকমন ছেলের নাম আমি কি রাখতে পারি? আল্লাহ রাব্বুল আলামিন ইলহামের মাধ্যমে হযরতে আম্মা জান আমিনার অন্তরের মধ্যে ঢেলে দিলেন, আমিনা রে, যেহেতু তোমার ছেলের সমস্ত কিছু মুহাম্মদ, তো ওর নামটাই রেখে দাও মুহাম্মদ। মুবারক হো জমানে কু কে খতমুল মুরসালি আয়া, সাহাবে রহম বনকর রহমতাল লিল আলামি আয়া, সাহাবে রহম বনকর রহমতাল লিল আলামি আয়া। নবীজির নাম দিয়ে দিল মুহাম্মদ। এমন একজন নবী আল্লাহ পাক আমাদেরকে দান করলেন। এই নবীজির শান মর্যাদা বলে কখনোই শেষ করা যাবে না। দুনিয়ার জমিনের মধ্যে যত লেখক রয়েছেন, তারা যখন নবীজির জীবনী সম্পর্কে লিখতে যায়, তখন তাদের এটাই লেখে যে শেষ পাতার মধ্যে নবীজির জীবনী লিখতে গেলে কখনোই শেষ করা যাবে না। আর নবীজির জীবনী বলার মাধ্যমে কি করে শেষ করা যাবে? কখনোই শেষ করা যাবে না। তো স্বল্প সময় নবীজির জীবনী সম্পর্কে আলোচনা করলাম। যে আলোচনাগুলো করা হয়েছে, আল্লাহ পাক আমাকে আপনাকে মেনে এবং বুঝার আমল করার তৌফিক দান করুক। ঘোষণা করে দেন, মারে নামাজ দেব, ঘোষণা করে দেন, মাইগেলন ঘোষণা করে দেন, আনে দেন, আনে দেন, মারে নামাজ দেব, মারে নামাজ দেবে, এ কথা কই দিয়ে। হারিয়েছেন দিলাম আনে ঘোষণা কর কিছু কর না, ইয়ে করে দেন। আলহামদুলিল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন হযরত মাওলানা মুফতি ইউসুফ রেজা সাহেব। এখনই আজান হবে, আজানের পরে সালাত হবে, প্যান্ডেলে আওয়াজ হবে ইনশাআল্লাহ। তাই আমরা একটু বিরক্ত না করে আমরা মাহফিলের সামনে চলে আসি।